আপনার ও গ্রামীণ ব্যাংকের জন্য তা অত্যন্ত অস্বস্তিকর ও লজ্জার ব্যাপার হবে। আজকে উনি লজ্জা পাচ্ছেন। 2000 সনে যদি ওনারই এক অধনস্থ কর্মকর্তার কথা যদি উনি শুনতেন, তাহলে হয়তো আজকে এতটা লজ্জায় পড়তে হতো না। তিনি তার বিপক্ষে কি করলেন আপনারা জেনে অবাক হবেন। তিনি ওই জিএমকে রীতিমতো গৃহবন্দী, অর্থাৎ তার অফিসে বন্দি করে রেখেছিলেন। যে নির্যাতন তার উপর করেছিলেন তা অভাব, তার ভাষা আমরা বর্ণনা করতে পারছি না। তাকে কোনো কাজ করতে দেননি। এরকম ভিন্ডেক্টিভ চরিত্রের মানুষ ছিলেন তিনি। এই প্রক্রিয়ায় আমরা একটা ছোট উদাহরণ দিই আপনাদেরকে, আর আমি বক্তব্য বেশি বাড়াবো না, শেষের দিকে চলে এসেছি। শুধু একটা বক্তব্য দিচ্ছি। 2008 সালে আমার গ্রামীণ ব্যাংকে কি হয়, আমাদের যে পাস বইগুলো ছাপাতে হয়, পাস বইগুলো ছাপাতে হয়, এগুলো হচ্ছে খুব অনেক আইটেম ছাপাতে হয়, প্রায় প্রতি বছর 20-30 লক্ষ পাস বই আমাদের ছাপাতে হয়। সেই পাস বই ছাপাতে গিয়ে সেই পাস বই